নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণী গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন সেট ও তার আলোচনা। এই ভিডিওটি দেখলে তোমরা প্রশ্নের ধরন বুঝতে পারবে, পরীক্ষা কীভাবে উত্তর লিখতে হয় জানতে পারবে এবং সহজে ভালো নম্বর করতে পারবে। তাহলে দেরি না করে চলো আজকের পাঠ শুরু করি। নাম্বার 1, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। 1 গুণ 4 সমান 4। নাম্বার ক, 17 গুণ 4 সমান 65, 68, 56। তো এখানে সঠিক উত্তর হবে 68। কেন? দেখো, 17 সাথে 4 গুণ করলে 68 হবে, তাহলে এখানে সঠিক উত্তর 68। নাম্বার খ, 4, 5, 6 দিয়ে তৈরি একটি 3 অঙ্কের সংখ্যা লেখো। তো এখানে 3 অঙ্কের সংখ্যা দেওয়া হয়েছে 405, 56, 564। তো দেখো, 405 তো হবে না, কেন এখানে শূন্য নেই, তাহলে এখানে হবে না। 56 তো হবেই না, কেননা এটা 2 অঙ্কের সংখ্যা, তাহলে সঠিক উত্তর হবে 564, 5, 6, 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে 564। নাম্বার গ, 325-107। দেখো, এখানে 325 107-এর থেকে বড়। নাম্বার ঘ, 1 বছর সমান ড্যাশ সপ্তাহ। আমরা জানি 1 বছর মানে 365 দিন, তাই 365 দিনকে 7 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 52। তাহলে এখানে সঠিক উত্তর হবে 52 সপ্তাহ। চলো নাম্বার 2, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। 1 গুণ 4 সমান 4। নাম্বার ক, ঘড়িতে সময় দেখাও 12:30। তো তোমরা জানো যে ঘন্টার কাঁটাটা হচ্ছে ছোট হয়, তাহলে 12টার ঘরে হবে, এবং 12:30 বলেছে, তাহলে মিনিটের কাঁটা হবে 6-এর ঘরে। ওকে। নাম্বার খ, 2 ঘন্টা 20 মিনিট সমান ড্যাশ মিনিট। তাহলে 2 ঘন্টা মানে আমাকে মিনিটে যেতে হলে 2কে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 গুণ 60 যোগ প্রশ্নে দেওয়া 20 মিনিট, তাহলে যোগ 20 মিনিট রাখলাম। 2-এর সাথে 60 গুণ করলে হবে 120 মিনিট, তাহলে 120 মিনিট যোগ 20 মিনিট, তাহলে 120 মিনিট যোগ 20 মিনিট যোগ করলে হবে 140 মিনিট। তাহলে 2 ঘন্টা 20 মিনিট সমান 140 মিনিট। নাম্বার গ, 3 বছর 1 মাস সমান ড্যাশ মাস। তাহলে বছর থেকে মাস, তাহলে বছর থেকে মাসে গেলে আমাকে প্রথমে 12 দিয়ে গুণ করতে হবে। কাকে গুণ করব? 3কে। তাহলে 3 গুণ 12, ব্র্যাকেটের বাইরে লিখব মাস, যোগ প্রশ্নে দেওয়া 1 মাস, তাহলে যোগ আকারে 1 মাসকে রাখলাম। 3-এর সাথে 12 গুণ করলে 36 মাস, তাহলে 36 যোগ 1 মাস যোগ করলে হবে 37 মাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে 3 বছর 1 মাস সমান 37 মাস। নাম্বার ঘ, 3471 এ 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করো। দেখো, 3 রয়েছে হাজারের ঘরে, তাই 3-এর স্থানীয় মান 3000, আর আমরা জানি কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যা হয়, তাই 3-এর প্রকৃত মান 3। নাম্বার 3, গুণ করো 2 গুণ 2 সমান 4। নাম্বার ক, 321 গুণ 15। তাহলে প্রথমে 5-এর সাথে 1 গুণ করলে 5, 5-এর সাথে 2 গুণ করলে 10-এর শূন্য হাতে 1, 3, 5, 15, আর হাতে 1 যোগ করলে হবে 16। পরের লাইনে একটি গুণ চিহ্ন। 1-এর সাথে 1 গুণ করলে 1, 1-এর সাথে 2 গুণ করলে 2, 1-এর সাথে 3 গুণ করলে 3। তারপর লাইনে যোগ করব, তাহলে 5-এর সাথে 0 যোগ করলে হবে 5, 0-এর সাথে 1 যোগ করলে 1, 6-এর সাথে 2 যোগ করলে হবে 8, 3-এর সাথে 1 যোগ করলে হবে 4। তাহলে এখানে গুণ্য হচ্ছে কত? না, গুণ্য হচ্ছে 321, গুণক হচ্ছে 15 এবং গুণফল হচ্ছে 4815। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4815। পরের অঙ্ক অর্থাৎ নাম্বার খ, 405 গুণ 11। তাহলে 405-এর নিচে 11 বসে গুণ করব। 1-এর সাথে 5 গুণ করলে 5, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 4 গুণ করলে 4। পরের লাইনে এটি চিকি চিহ্ন, তাহলে 1-এর সাথে 5 গুণ করলে হবে 5, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 4 গুণ করলে 4। যোগ করো, তাহলে 5 বসে যাবে, 0-এর সাথে 5 যোগ করলে হবে 5, 4-এর সাথে 0 যোগ করলে হবে 4, এবং 4টি বসে যাবে। তাহলে এখানে গুণ্য কত? না, এখানে গুণ্য 405, গুণক 11 এবং গুণফল হচ্ছে 4455। নাম্বার 4, ভাগ করো 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, 652 ভাগ 13। 13 দিয়ে 652কে ভাগ করতে হবে। তো দেখো, প্রথমে 13 65-র মধ্যে 5 বাদ যাবে, কেন? 5 13 65, বিয়োগ করলে 0, 2 নামবে। 13 2-এর মধ্যে 0 বাদ যাবে, 13 0 0, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2। তাহলে ভাজ্য হচ্ছে 652 ভাজক 13 ভাগফল 50 ভাগশেষ 2। নাম্বার খ, 560 ভাগ 14 সমান জিজ্ঞাসা চিহ্ন। 14 দিয়ে 560কে ভাগ করলে প্রথমে 14 56-র মধ্যে 4 বাজাবে, তাহলে 4 14 56,
শূন্যটা নিচে নামবে, তাহলে 4 শূন্যর মধ্যে শূন্য বাদ, 4 শূন্য শূন্য, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 560, ভাজক হচ্ছে 14, ভাগফল 40 এবং ভাগশেষ 0। নাম্বার 5, গণিতের ভাষায় নিচের সমস্যাটি সমাধান করো। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ছে, প্রতি বাসে 56 জন করে যেতে পারে, এরকম 16টি বাসে মোট কতজন যেতে পারে? তাহলে একটি বাসে যদি 56 জন যেতে পারে তাহলে 16টি বাসে মোট কতজন যাবে? তাহলে 56 গুণ 16, তাহলে অঙ্কটা গুণ করব। দেখে নাও, প্রথমে 6 সাথে 6 গুণ করলে 36 6 মাথায় 3, 5 6 30 আর 3 যোগ করলে হবে 33। পরের লাইনে তোমরা এখানে শূন্য দিতে পারো বা গুণ চিহ্ন দিতে পারো। 1-এর সাথে 6 গুণ করলে হবে 6, 1-এর সাথে 5 গুণ করলে হবে 5, যোগ করলে হবে 6 বসে যাবে, 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, 5 আর 3 যোগ করলে হবে 8, তাহলে 896। তো এখানে সেটাই করা হয়েছে যে 56 গুণ 16 ব্র্যাকেটে বারে রাখা হয়েছে জন, 56-এর সাথে 16 গুণ করলে হবে 896, পাশে লিখবে অবশ্যই জন, অতএব দিয়ে উত্তর লিখবে যে 16টি বাসে মোট 896 জন যেতে পারবে। চলো পরের কোশ্চেন, অর্থাৎ নাম্বার খ, কৃষ্ণনগরের একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন, অর্থাৎ একদিন, তাহলে ওই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করবে? তাহলে আমাকে জানতে হবে যে 2 সপ্তাহ মানে কত দিন। তাহলে 2 সপ্তাহ মানে 2 গুণ 7 অর্থাৎ 14 দিন। তাহলে একদিনে যদি 78টি পুতুল তৈরি করেন তাহলে 14 দিনে তিনি কতগুলো পুতুল তৈরি করবেন? তাহলে 78 গুণ 14 করব, দেখে নাও গুণটা। তাহলে 18-এর সাথে 14 গুণ করে দেখো, 4 8 32, 2 হাতে 3, 4 সাথে 28 আর 3 যোগ করলে হবে 31। পরের লাইনে তোমরা এখানে গুণ চিহ্ন দিতে পারো, 8 একে 8, 7 একে 7, যোগ করো 2 বসে যাবে, 8-এর সাথে 1 যোগ করলে হবে 9, 7-এর সাথে 3 যোগ করলে হবে 10, তাহলে 1092টি। তাহলে অতএব দিয়ে লিখবো ওই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট 1092টি পুতুল তৈরি করবে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। সুতরাং গণিতের প্রশ্নপত্রটি তোমাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।